নমস্কার প্রিয় দর্শক, শুভ সকাল। আমি সঞ্জিতা। আজ বুধবার 17 ডিসেম্বর আমাদের নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। যদি খবরটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসুন আজকের গুরুত্বপূর্ণ খবর। আজকের প্রথম খবর দেখে নিই। বাংলায় সিরে কাদের নাম বাদ, সিরে নাম বাদের তালিকা প্রকাশ। সিও দফতরের ওয়েবসাইটে তালিকা প্রকাশ। ওয়েবসাইটে লগ ইন করলে দেখা যাবে তালিকা। ওয়েবসাইট ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে তালিকা। সাতকালেই নাম বাদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সিরে পশ্চিমবঙ্গের কাদের নাম বাদ গেল, খসড়া তালিকার আগেই নাম বাদের তালিকা প্রকাশ। ওয়েবসাইট ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। নাম বাদের তালিকা দেখা যাবে co.westbengal.wb.gov.in এই ওয়েবসাইটে। কমিশন সূত্রে জানা গেছে প্রায় 58 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে। সিরে কাদের নাম বাদ, জানা গেছে মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ গিয়ে তালিকা থেকে, পাশাপাশি যে সব ভোটারদের কোনো খোঁজ মেলেনি তাদের নামও বাদ দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে প্রায় 58 লক্ষ নাম, যাদের মধ্যে 24,16,852 মৃত ভোটার। খোঁজ পাওয়া যায়নি 12,20,038 ভোটারের। অনুপস্থিত ছিলেন 19,88,076 ভোটার। পরবর্তী খবর, কেন্দ্রের আনা নতুন বিল নিয়ে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী। কংগ্রেস জমানায় তৈরি 100 দিনের কাজ বা মনরেগা প্রজেক্টকে মোদী সরকার মুছে দিতে চাইছে বলেই সরাসরি অভিযোগ করলেন তিনি। কংগ্রেস জমানায় তৈরি 100 দিনের কাজ বা মনরেগা প্রকল্পকে মোদী সরকার মুছে দিতে চাইছে বলেই সরাসরি অভিযোগ করলেন তিনি। সাংসদের দাবি, মনরেগা প্রকল্পকে দুর্বল করে দিতেই নতুন বিল নিয়ে আসছে কেন্দ্র। পাশাপাশি মোদী সরকারের বিরুদ্ধে নাম নিয়ে রাজনীতি করার অভিযোগ তোলেন প্রিয়াঙ্কা। শীতকালীন অধিবেশনের প্রায় শেষ পর্যায়ে এসে বিতর্ক বাঁধল নরেন্দ্র মোদী সরকারের তৈরি নতুন বিল ঘিরে। মঙ্গলবার লোকসভায় জিরামজি বিল পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তারপরই সংসদে শুরু হয় তুমুল উত্তেজনা, মুলতবি হয়ে যায় অধিবেশন। পরবর্তী খবর, গাভাস্করের দাবি মেসির উপস্থিতি 2 ঘন্টার জন্য নির্ধারিত ছিল, কিন্তু বাস্তবে সময়ের অনেক আগেই মাঠ ছাড়েন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। ফলে হাজার হাজার টাকা খরচ করেও কোনো লাভ হয়নি দর্শকদের। সম্প্রতি লিওনেল মেসির কলকাতা সফরের সময় সল্টলেক স্টেডিয়ামে ঘটে যাওয়া বিশৃঙ্খলা নিয়ে ক্রীড়ামহলে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। সেই বিতর্কে এবার নতুন মাত্রা যোগ করলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কর। মেসির সফরের বিশৃঙ্খলার জন্য যখন ভারতীয় আয়োজক এবং দর্শকদের একাংশকে দায়ী করা হচ্ছে, তখন গাভাস্কর প্রশ্ন তুলেছেন খোদ মেসির ভূমিকা ও প্রতিশ্রুতি রক্ষা নিয়ে। স্পোর্টস টার্নে লেখা নিজের কলামে ক্রিকেট কিংবদন্তি স্পষ্ট ভাষায় প্রশ্ন তুলেছেন, যদি চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময় মাঠে থাকার কথা ছিল, তাহলে মেসি কেন তার অনেক আগেই স্টেডিয়াম ছেড়ে চলে গেলেন? গাভাস্করের দাবি, মেসির উপস্থিতি 2 ঘন্টার জন্য নির্ধারিত ছিল, কিন্তু বাস্তবে সময়ের অনেক আগেই মাঠ ছাড়েন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। ফলে হাজার হাজার টাকা খরচ করেও কোনো লাভ হয়নি দর্শকদের। গাভাস্কর ক্ষোভের সুরেই লিখেছেন, কলকাতার ঘটনায় সবাইকে দায়ী করা হয়েছে, অথচ যিনি নিজের প্রতিশ্রুতি পূরণ করেননি তার দিকে আঙুল ওঠেনি। চুক্তির শর্ত প্রকাশ্যে নেই ঠিকই, কিন্তু যদি নির্দিষ্ট সময় মাঠে থাকার কথা থাকে আর তিনি তার আগেই চলে যান, তাহলে দায় স্বয়ং তার ও তার টিমেরও। পরবর্তী খবর, যুবভারতী কাণ্ডের পর পদত্যাগ করতে চাইলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তিনি। ওই চিঠিতে অরূপ বিশ্বাস লিখেছেন, নিরপেক্ষ তদন্তের মর্মে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি। ওই চিঠিতে তিনি স্পষ্ট জানিয়েছেন যে গত 13 ডিসেম্বর লিওনেল মেসির যুবভারতীতে আগমনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্ত কমিটি তৈরি করেছেন। তার পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ তদন্ত চান বলেই তিনি অব্যাহতি চাইছেন। তবে সূত্রের খবর, অরূপের ইস্তফা গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী খবর, ট্রাম্পের ভাষণের এডিটেড ক্লিপ দেখিয়ে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরির চেষ্টা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিরুদ্ধে এবার খড়গহস্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2021 সালের এক ঘটনার প্রেক্ষিতে এই সংস্থার বিরুদ্ধে $1,000 কোটি মানহানি মামলা দায়ের করলেন তিনি। গত সোমবার মায়ামির ফেডারেল আদালতে ট্রাম্পের দায়ের করা এই মামলায় অভিযোগ তোলা হয়েছে 2021 সালের 6 ডিসেম্বর ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় ট্রাম্পকে দোষী দেখানোর চেষ্টা করে বিবিসি। সেখানে ট্রাম্পের ভাষণের এডিটেড ক্লিপ দেখিয়ে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে বিবিসি তার ভাষণের ভিডিওতে বিস্তর কাটাছেঁড়া করেছে। ট্রাম্প তার সমর্থকদের ক্যাপিটাল হিলের উদ্দেশ্যে মার্চ করতে বলেন এবং ফাইট লাইক হেলথ মন্তব্য করেন।